সজীব ওয়াজেদ জয় কীভাবে এবং কেন আমেরিকায় যেতে হয়েছিল তাকে, আপনার সেটা দেখেন না কেন? আজকে আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আপনার খুঁজে বের করুন। আবদুল্লাহ মিন্টুর সামনে, বাড়ির সামনে মধ্যরাতে একটা গাছের গোড়ায় কীভাবে জনতা ব্যাংকের একজন স্টাফ গাছে পৃষ্ঠে মারা যান, সেই গাড়ি কে চালাচ্ছিল, সেই গাড়ির চালক কে ছিল এবং সে কোথায় এখন, এইটা আপনারা বের করেন, তাহলে আমার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সে কি করে আমেরিকা গেল, কি করে আমেরিকা গেল, কি করে আমেরিকা গেল, এইটা আপনারা জানতে চান। এইটাই আপনার অনুসন্ধানী রিপোর্ট হবেন। ডক্টর ইউনূস একটা ভালো কাজ করেছেন, তিনি দেশে যে টাকা আনছেন এইটাই কিন্তু বড় কথা। আপনারা নির্বাচন চাচ্ছেন অনেকে, কিন্তু মনে রাখতে হবে যারা চাইছে নির্বাচন তাদেরকে বলতে হবে দুটি কথা, টাকা আসবে কোত্থেকে, টাকা না আসলে আপনাদের ক্যামেরাও থাকবে না, মাসে শেষে বেতনও পাবেন না। ডক্টর ইউনূস বিদেশি খ্যাতিমান লোক, তার আবেদনে সাড়া দিয়ে অনেকে দিচ্ছেন। সুতরাং ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসেও যাবে না। তিনি যদি অনধিক চার বছর নির্বাচনের কথা বলছেন, আমি তো বলবো অনধিক 10 বছরও বলেন না কেন, অনধিক 17 বছর বলেন না কেন। 17 বছর যদি আওয়ামী লীগ রাজত্ব করতে পারে, অনাচার করতে পারে, আর একটা লোক যদি 17 বছর ভালোভাবে রাজত্ব করতে পারে, তাকেই থাকতে দেন। আমাকে যে এই যে মামলা, মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে, এই চার্জ ফেলে দিতে হবে। আসিফ নজরুল সাহেব করতে পারেন আইনমন্ত্রী হিসেবে, তিনি যে করবেন, ধন্যবাদ তাকে সেদিন দেবো। আর আমি বলবো যেসব রাজনৈতিক নেতা কর্মী এখনও জেলে আছেন, প্লিজ প্লিজ তাদের সবাইকে এক ঘোষণায়, সেখানে তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল ও অন্য যারা আছেন সবার যেন এক ঘোষণায় মুক্তি দেওয়া হয়। ও আরেকটা কথা বলতে হবে যে ডক্টর আসিফ নজরুলকে বলছি, আইনমন্ত্রী হিসেবে খুঁজে দেখুন যে কীভাবে দিন হাতছাড়া হয়ে গেছিল আমার, ঠিক সেইভাবে যেন আমার হাতে ফিরিয়ে দেওয়া হয়, এই অনুরোধ আসিফ নজরুল করছি। তাহলে আসিফ নজরুলকে আমি 101 নম্বর দেবো এবং আপনার সবাইকে আবার চুমু ভালোবাসা, ধন্যবাদ।